বেশিরভাগ ইসলাম আমরা আখলাকে সিরতে নবী সুরতে নবী সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত ইয়া মানুষ ইসলাম আইসে। আর আমরা একদূরে মনে করি ও মারিলেও মনে হয় আমার ধর্ম কাব্য, আমার দল আইব না। এই ধরনের মনোবিশ্বাস মনোভাব যারা, এরাও জঙ্গিবাদ, এরা এই দুনিয়ার জন্য সন্ত্রাস সৃষ্টি করে, এরাই করাপশন সৃষ্টি করে, এরাই চাঁদাবাদ, এরাই এই বাংলাদেশের জমিনও এরা এই ফিতনার সৃষ্টির অবস্থা। এর লাগে আমরা সব যে কোনো দল, আমি দলীয় একটা কথা, যে কোনো দলের মানুষের যদি মনে করি লাগে হত্যা করা গুণা, কবিরা গুণা, সাদাবাজি কবিরা গুণা, জিনা করা কবিরা গুণা, তাহলে গিয়ে পরকিয়া করতো না, নিজের হালাল বলতো ইয়া অন্যর বউর বাহে চাইতো না, অন্যর বউর কন্ট্যাক্ট নম্বর নিয়ে রাইতুর ফর রাইত মারতো না। যদি কান মনে করে আল্লাহ করে ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার খান্দা খাসা বাদ খাস। ওলা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিও না, কোনো জানদার অন্যায়ভাবে হত্যা করিও না। এমনকি একটা পিঁপড়া যদি আপনি অন্যায়ভাবে আরো খাইল ময়দানে মাসর এই পিঁপড়ারে জান দেওয়া লাগে, আল্লাহ কইবা বলে তুমি জান দেও, এটা তো আমি জান দিছি, এগুলা তুমি মাল্লাহ তুমি জান দেও। এর লাগে আল্লাহ আমরা অন্যায় খাস থাকিয়া আল্লাহ আমরা হেফাজত করতা, আমরা দেশে আল্লাহ সুন্দর করতা। আমরা সব নৈতিক দায়িত্ব, বিশেষ করে আমরা বাচ্চাইন তোরে ও যে আজকে দেখা যায় ছোটো ছোটো বাচ্চাইন কিশোর অপরাধ লিপ্ত হয়ে গেছেন, এরার পিছনও কোনো না কোনো মানুষের হাত আছে। কিছু সংখ্যক মানুষ আজকে দেখে যে আমরা ছাত্র হয়ে গিয়া বড় বড় পদ হয়ে গিয়া এই ধরনের তারা এখন তো মনোভাব লইয়া তাহলে এই উস্তাদ মানত না, বাপ মানত না, মা মানত না। আপনি মা হিসাবে বাপ হিসাবে আপনি আপনার দায়িত্ব ফলক্কা। আজকে দেখা যায় ও যে বাচ্চাটায় মারছে সে হত্যা করার বয়স এখনও হয়েছে না, ও যে উস্তাদরে ফার্মারি যেও মারছে এই বাচ্চাটার এখনও মনে 18 বছর মনে হয়েছে না, ক্লাস 9ও করে তার বয়স আর কতক্ষণ, কিন্তু ফার্মারি জাগাত মারিলে সে একজন মানুষরে তার মনের মাঝে এই সময় কোন জিনিসটা কাজ করছে। এই জিনিসগুলো আমরা বাচ্চাইন করে আল্লাহ আমরা রাখাল হিসাবে দিছেন, আমরা পরিবারের রাখাল, আমরা সমাজের রাখাল। এটা জিনিস তো আমরা বাচ্চারে অন্যায় কোনো কাজও দেখলে আমরা বাচ্চারে হরাইয়া আনতাম। এই যে বাচ্চার কারণে মা বাপ সব এগুলা জেল অবস্থা হইব, আর এই বাচ্চার 3-4টা পরিবার ধ্বংস হইলে একটা কোনো কারণে। এই আমরা বাচ্চাইন ধরে আমরা সতর্ক রাখতাম, এইভাবে বেফরওয়া চলাফেরা করার দিতাম না, এরা দিনই শিক্ষায় শিক্ষিত করতাম, নৈতিক দায়িত্ববোধ এরা আমাদের শিক্ষা দিতাম। ওয়াফির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।